সারা দেশে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ বর্তমানে একটা আতঙ্কের নাম। তাই আমাদের শরীরের 80% ভিটামিনের যোগান দেয় সূর্যের আলো থেকেই। সেই সূর্যের আলো থেকে যদি আমরা আমাদের ভিটামিন ডি এর উৎসটা অর্জন করতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই লাঘব করবে। বর্তমান সময়ে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে হাড় ক্ষয়, স্ট্রোকজনিত রোগ থেকে শুরু করে স্থূলতা এবং যৌন প্রজনন সমস্যা অনেকাংশেই বেড়ে গেছে। তাই এই সমস্যার সমাধান করার জন্য আমাদের খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমরা তো জানি ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। তাই আমরা সূর্যের আলোর মাধ্যমে সহজেই কিন্তু ভিটামিন ডি এর উৎসটা নিতে পারি। গবেষণায় জানা গেছে 80% ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। তাহলে আমরা এই অভাবনীয় একটা সাফল্য কিভাবে আমরা আমাদের দেহে অর্জন করতে পারি? তাহলে আমরা যদি আমাদের শরীরকে রোদে রাখি, তাহলেই কিন্তু আমরা ভিটামিন ডি এর উৎসটা পাবো। তাহলে কিভাবে আমরা ভিটামিন ডি উৎসটা নিতে পারি সূর্য থেকে? আমরা সূর্যের আলোতে প্রতিদিন অন্ততপক্ষে 15 থেকে 30 মিনিট গায়ে রোদ লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখন রোদটা একদম আমার মাথা বরাবর আছে। এখন সময় 12টা 30। সো আমরা সকাল 10টা থেকে দুপুর 3টা এই পর্যন্ত সময়টাকে আমরা একটা আদর্শ সময় হিসেবে ধরে নিয়েছি। এই সময় আমরা আমাদের শরীরে যথেষ্ট পরিমাণের রোদ লাগানোর চেষ্টা করব, যা আমাদের ভিটামিন ডি এর এক অন্যতম উৎস সরবরাহ হিসেবে কাজ করবে। এখন এই রোদ লাগানোর ব্যাপারটা বা এই সময়টা আমাদের কম বেশি হতে পারে। যাদের গায়ে চামড়াটা সাদা, তাদের রোদ সময়টা একটু কম হলেও চলবে। কিন্তু যাদের গায়ের রং একটু কালো, তাদের দেহে মেলানিনের পরিমাণটা একটু বেশি থাকে। আর এই মেলানিনের কাজ আমাদের ইউভি রশ্মিকে বাধা দেয়, যার ফলে আমাদের সূর্যের আলো ভিটামিন ডি এর উৎস প্রেরণ করতে পারে না। তাই যারা একটু শ্যামা বর্ণের আছে, তাদেরকে অন্ততপক্ষে সাদা বর্ণের মানুষের থেকে একটু বেশি পরিমাণে আলোর নিচে থাকতে হবে। এভাবে আমরা সহজে যদি আমাদের ভিটামিন ডি এর উৎস থেকে পেয়ে থাকি, তাহলে আমাদের অনেকাংশেই এই অস্টিওপোরোসিস, তারপর হাড় ক্ষয় এবং স্থূলতাজনিত সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। ধন্যবাদ সবাইকে।